বন্ধুরা ফিরে যাচ্ছি। ওই ভাইয়া কি এখন আমরা ফিরে যাচ্ছি নাম না আমরা এখন বান্দরবন থেকে ফিরে যাচ্ছি ঝর্ণার দিকে। ও অসাধারণ দেখতে পাচ্ছেন, দুই দিক দিয়ে পানি বয়ে চলছে, এদিক দিয়েও আর এই পাশ দিয়ে। কি যে অসাধারণ, এটা সরাসরি না আসলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর। আমরা এখন গুহার ভিতর দিয়ে, গুহার মতোই যাও, নিচে দিয়ে যাও তাড়াতাড়ি। আমার একটা ছবি তুলে দাও রাতুল। গুহার হ্যাঁ আইতাছি। ও রাতুল আইতাছে, আসো আস। তাড়াতাড়ি বাড়ো, খেলা যাইতেছে গা, এদিক দিয়ে তাড়াতাড়ি দৌড়তে। নিচ দিয়ে যাবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিউগুলি। ও অসাধারণ অসাধারণ, কি যে বলবো। এগিয়ে চললাম। তারা অনেকটা চলে গেছে, রাতুল এখনো অনেক পিছনে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ এমনি আমাকে 3 বার জোকে ধরছে। জোক তো ঝর্ণার পানিতে অতি উৎসাহী যারা, তাদেরকে বলে দিচ্ছি আগে থেকেই যে ঝর্ণা দুটোতে আমরা গোসল করলাম, ঘেঁষে গোসল করা, বেশি উৎসাহী হওয়া ঠিক না। যারা জোককে ভয় পান তারা পানিতে গোসল না করাই ভালো। অনেকটা রিস্কি। যারা দুঃসাহসী ভ্রমণ পছন্দ করেন, মানে অ্যাডভেঞ্চার টাইপের, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা আসতে পারেন। না হয় যারা একটু মন দুর্বল, হার্টের প্রবলেম, আমাদের 2 জন মানে নতুন যাদের সাথে পরিচয় হয়েছি 7 জন, তাদের থেকে 2 জন অসুস্থ হওয়ার কারণে তারা প্রথম ঝর্ণার দেখার পরে ওই জায়গায় রয়ে গেছে। তো আমরা 7 জন পরে রওনা দিছি। দেখতেই পাচ্ছেন অনেকটা গহীন, অনেকটা না অনেকই গহীন, বন জঙ্গলে ভরা। এটা এই ঝর্ণার খরস্রোত ধরে এগিয়ে যাচ্ছি আমরা। দেখা যাক লাস্ট যে ঝর্ণাটা, ওটা আরও কতটুক মাধুর্য মিশিয়ে আছে প্রকৃতিকে। আমার ভাই রাতুল তো অনেক পিছনে, তাকেও একটু লক্ষ্য করতে হয়। ভিডিও করে শেষ করা যাবে না, প্রতিটা মুহূর্তগুলি মানে প্রতিটা মুহূর্ত এক একটা রোমাঞ্চকর,
অবস্থার মতো দেখতে পারতেছেন। আসলে কি মনে হচ্ছে যে এরকম আমরা আমাজন বনের ভিতর ঢুকতেছি। ওই যে ডিসকভারির মধ্যে বিয়ার গ্রিল যেভাবে দেখায় এরকম কিছুটাই অ্যাডভেঞ্চার মতো আমার কাছে মনে হচ্ছে। আপনারা যদি নিজেরা এটার স্বাদ গ্রহণ করতে চান, এটার প্রকৃতি সৌন্দর্য গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই যারা ভ্রমণ প্রিয়সু যারা কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়ার সাহস রাখেন, তারা অবশ্যই এদিকটায় আসবেন। আমার ভাই রাতুল তো অনেক পিছনে, তাকেও একটু লক্ষ্য করতে হয়। ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত বাগদিয়ানি ঝর্ণার কাছে পৌঁছে গেলাম। দর্শকবৃন্দ দেখতে পারতেছেন, আস্তে আস্তে আমি অগ্রসর হচ্ছি ওই ঝর্ণা বাগদিয়ানির কাছে। নামগুলি এত মানে কঠিন, মাঝে মাঝে নামগুলি ভুলে যাচ্ছি আমি। ও আল্লাহ, কি অবস্থা দর্শকবৃন্দ। বলে আপনারা না আসলে বুঝতেই পারবেন না আল্লাহর অসীম অসীম কৃপায় এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি।